কথা বলতে চাই। এখানে কত হয়েছেন, কি মনে হচ্ছে? না ভাইয়া, আমি ওনাকে বলবো। ভাই আপনি কি দেখছেন, কি দেখছেন? ভাই আমি কিছু বলবো না। আমরা একটু কথা বলার চেষ্টা করি। কিছু বলবেন? কিছু বলার নাই, স্পিচলেস আমরা, কিছু বলার নাই। যে ছাত্র আপনাদের নতুন করে আমার দেশ স্বাধীন হয়েছে। সবাই নিয়ে আসছে। তুমি কি করো, কেমন লাগছে? এই যে দেশ ছাড়ি পলা যাচ্ছে। এই আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা, যে হত্যাকাণ্ড হয়েছে, সবগুলো হত্যাকাণ্ডের তিনি বিচার করবেন। এটি তিনি 2 থেকে 3 বার তিনি এটি উচ্চারণ করেছেন এবং তিনি বলেছেন যে সেনাবাহিনী দেশের আস্থার প্রতীক, সেনাবাহিনীর উপরে সাধারণ মানুষের আস্থা রাখতে বলেছেন এবং তিনি বলছেন এটি আসলে বিচার করা হবে এবং তিনি বলছেন জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সেনাবাহিনী। তিনি একদম এটি আসলে নির্দিষ্ট করেই বলেছেন যে জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। এখন সেই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে রূপরেখা কিভাবে সেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ নিতে হবে আমরা আসলে ধীরে ধীরে জানতে পারবো। আর এটাকে আপনারা জেনেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে তার যে পরিবার অর্থাৎ তার বোন শেখ রেহানা সহ তিনি আসলে দেশ ছেড়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তারা আসলে সামরিক হেলিকপ্টারে দেশ ছিলেন এবং সেটি আসলে সামরিক হেলিকপ্টার কলকাতা হয়ে তার পরবর্তী গন্তব্য তাদের আসলে কোথায় হবে সেটি আমরা এখনো নিশ্চিত। তবে তারা দেশ ছেড়েছেন সেটি আসলে নিশ্চিত এবং গণভবনে আসলে এক ধরনের উৎসবের আমেজে এটিকে আসলে আমরা কিভাবে বলবো, যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন, কেউ মা গণভবনের পুকুরে সাঁতার কাটছেন, কেউ ফল পাচ্ছেন, কেউ উৎসব করে স্লোগান দিচ্ছেন, এক ধরনের মুক্তির আনন্দ, কেউ কেউ বলছেন মুক্তি মিলেছে। আসলে এই সরকারের উপরে মানুষের যে এত ক্ষোভ সেটি কিন্তু একটা বহিঃপ্রকাশ এখন আমরা দেখতে পাচ্ছি। এটি আসলে আমরা আসলে আমি আগেও বলেছি যে রাজনৈতিক কোনো কর্মসূচি সম্ভব হয়নি, কারণ এই রাজনৈতিক কর্মসূচির সাথে মানুষের সম্পর্ক ছিল না, কিন্তু এই বৈষম্যমূলক আন্দোলন নতুন প্রজন্ম যে সম্পর্ক সকল হত্যার যে বিচার কার্য সঠিকভাবে সম্পাদন করা হবে বলে তিনি আমাদেরকে আসলে জানিয়েছেন। সর্বোপরি যদি বলতে চাই, রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরে আসলে হয়তো নতুন কোনো নির্দেশনা আমরা পেতে পারি, অথবা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আসলে দেশে কারফিউ যে জারি রয়েছে, কারফিউ সেনাবাহিনীরা তাদের নিজেদের দায়িত্ব আসলে নিজেদের জায়গা থেকেই পালন করবেন। তাদের যে নির্দেশনা দেওয়া আছে তারা নিজেদের দায়িত্ব আসলে শান্তিপূর্ণভাবে পালন করবেন। কোনো সংঘাত নয়, কোনো সহিংসতা নয়, আসলে শান্তিপূর্ণ একটি পরিবেশ সকলেরই কাম্য। সেই জায়গা থেকে সেনাবাহিনীকে আসলে আমাদের ছাত্র জনতাদেরকে সহযোগিতার জন্য তিনি আসলে বারবারই অনুরোধ করে